হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 4th ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, 2026 সালে কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ভূবিজ্ঞানে মর্যাদাপূর্ণ ক্র্যাফোর্ড পুরস্কার পেয়েছেন? বীরভদ্রন রামানাথন পেয়েছেন এই পুরস্কার। ক্র্যাফোর্ড পুরস্কার 2026 ভূবিজ্ঞানের ক্ষেত্রে বীরভদ্রন রামানাথনকে প্রদান করা হয়েছে। রামানাথন প্রধানের প্রধান কাজ ছিল সুপার গ্রিন হাউস গ্যাস, মানে যে সিএফসি, আর তার সাথে সাথে ব্রাউন ক্লাউড, যেটা দূষণের ফলে আমাদের মানে ব্রাউন রঙের যে কালো ধোঁয়া যেটা হয়, কিভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে সেটাকে প্রমাণ করা। তো তার জন্যই বীরভদ্রন রামানাথন এই পুরস্কার পেয়েছেন। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ক্র্যাফোর্ড পুরস্কারকে প্রায়শই ভূবিজ্ঞানের নোবেল হিসাবে উল্লেখ করা হয়। সুপার দূষণকারী আর বায়ুমণ্ডলীয় যে বাদামি মেঘ, তার উপর রামনাথনের অগ্রগামী গবেষণার স্বীকৃতি দিয়েছে এটা। এই পুরস্কারটা রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স দ্বারা প্রদান করা হয়। দেখো, ক্র্যাফোর্ড পুরস্কার হোলগার ক্র্যাফোর্ড কর্তৃক প্রতিষ্ঠিত একটা আন্তর্জাতিক পুরস্কার। নোবেল পুরস্কারের আওতাভুক্ত নয় এমন ক্ষেত্রগুলোতে ভূবিজ্ঞান সহ এই পুরস্কার প্রদান করা হয়। 8 মিলিয়ন সুইডিশ ক্রোনার নগদ পুরস্কার আর একটা স্বর্ণপদক প্রদান করা হয়। বীরভদ্রন রামানাথন একজন বিশ্বখ্যাত মানে জলবায়ু বিজ্ঞানী, যিনি বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস এবং দূষণকারী কণার প্রভাব নিয়ে যুগান্তকারী গবেষণা করেছেন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে দিই, জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025-এর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ইবুক সেকশন থেকে এটা কালেক্ট করতে পারবে। এখানে 4টে ভলিউমে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, 4টে পিডিএফ টোটাল রয়েছে। একটাতে তোমার 837টা অনলাইনের কোয়েশ্চেন, একটাতে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, একটাতে ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটাতে বাদবাকি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের একদম টেবিল সহ, যাতে তোমাদের মুখস্থ করতে রেডি করতে সুবিধা হয়। তো এটা শুধু পিডিএফ না, তোমরা ইবুক সেকশানে এগুলো পাবে না, এটা ব্যাচ সেকশানে পাবে, সরি কোর্স সেকশানে পাবে। এইগুলো একসাথে তোমরা কোর্স সেকশানে পাবে, পিডিএফ আর টেস্ট সিরিজ, যেখানে এই পিডিএফগুলোর সাথে সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টও রয়েছে। 2025 সালে সংসদে উত্থাপিত বিল সমূহ, 2025 সালে গুরুত্বপূর্ণ বিল আর আইন যেগুলো রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো এই অল টপিক্সের মধ্যে রয়েছে। বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের এই টেস্ট সিরিজগুলো রয়েছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। এবং কোর্স সেকশানে তোমাদের এই কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে। সমস্ত পরীক্ষা এবং সমস্ত সাবজেক্ট ভিত্তিক কোর্স তোমাদের এখানে রয়েছে। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যুক্ত হতে পারো। কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। নেক্সট চলে আসবো, দলাই লামা কোন বিভাগে 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন? সেরা অডিও বুক আর ন্যারেশন, এই বিভাগে দলাই লামা জিতেছে গ্র্যামি অ্যাওয়ার্ড। 90 বছর বয়সে প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। বেস্ট অডিও বুক ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগেই সম্মান পেয়েছেন। তার অডিও বুকটার নাম মেডিটেশনস দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা। এই অডিও বুকে তিনি করুণা, শান্তি এবং বিশ্বের 800 কোটি মানুষের একতার কথা বলেছেন। এরপরে প্রো রেসলিং লিগ PWL 2026-এর চ্যাম্পিয়ন কোন দল হয়েছে? হরিয়ানা থান্ডার্স। ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল নয়ডার ইনডোর স্টেডিয়ামে। 6টা টিম একসাথে অংশগ্রহণ করেছিল। হরিয়ানা থান্ডার্স চ্যাম্পিয়ন 2026-এ। রানার দিল্লি দঙ্গল ওয়ারিয়ার্স। ফার্স্ট সিজন 2015-তে হয়েছিল। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া এটা অ্যাডমিনিস্ট্রেটর। আর পাঞ্জাব রয়্যালস এখনও পর্যন্ত সব থেকে বেশিবার জিতেছে এটা। এখানে যে টিমগুলো থাকে, দিল্লি দঙ্গলস ওয়ারিয়ার্স, হরিয়ানা থান্ডার্স, তারপরে টাইগার্স অফ মুম্বাই দঙ্গলস, পাঞ্জাব রয়্যালস, ইউপি ডমিনেটার্স, মহারাষ্ট্র কিশোরী। 2015 সালে মুম্বাই এর গুরুদা জিতেছিল। 2017-তে এনআরসি পাঞ্জাব রয়্যালস জিতেছিল। 2018-তে এনআরসি পাঞ্জাব রয়্যালস। 19-এ হরিয়ানা হ্যামার্স। 2026-এ হরিয়ানা থান্ডার্স। অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোন ভয়েস ভিত্তিক এআই অ্যাপ লঞ্চ করেছে? পিলো এআই। অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষুদ্র আর মাঝারি শিল্প এর জন্য লঞ্চ করেছে এটা, পিলো এআই।
এটা একটা ভয়েস ভিত্তিক অ্যাকাউন্টিং এবং বিলিং অ্যাপ। অমরাবতী সচিবালয় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অ্যাপটার উদ্বোধন করেন। বর্তমানে এটা 5টা ভারতীয় ভাষার ব্যবহারযোগ্য। এতে এআই ব্যবহার করে বিল বা ব্যাংক স্টেটমেন্ট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করার সুবিধাও রয়েছে। এরপরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নিবেদিতা দুবে। নিবেদিতা দুবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1995-এ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান এয়ারপোর্টস ডিভিশন চেয়ারম্যান বিপিন কুমার। 2026 সালের 2 ফেব্রুয়ারি কোন বিশেষ দিবসে অসম সরকার 50 কোটি টাকার অনুদানের ঘোষণা করেছে? মহাবীর চিলারায় দিবস। 2 ফেব্রুয়ারি 2026 তারিখে মহাবীর চিলারায় দিবস উপলক্ষে অসম সরকার দরং রাজবংশের ঐতিহ্য রক্ষার জন্য 50 কোটি টাকা অনুদানের ঘোষণা করেছে। কোচ রাজবংশের ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখা, প্রাচীন রাজকীয় স্থান আর স্মৃতিস্তম্ভগুলো সংস্কার করা আর এই অঞ্চলকে পর্যটন কেন্দ্রে পরিণত করাটাই লক্ষ্য। এরপর ভারতের প্রথম কোন বিমানবন্দর যাত্রীদের জন্য হাইড্রোজেন চালিত বাস পরিষেবা চালু করতে যাচ্ছে? কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। কোচিন বিমানবন্দরে মানে ভারতের প্রথম বিমানবন্দর কোচিন বিমানবন্দর হতে চলেছে, যেখানে যাত্রীদের জন্য হাইড্রোজেন চালিত বাস চলবে। এটা কেরালা সরকারের হাইড্রোজেন ভ্যালি এবং জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের একটা অংশ। মোট বাজেট 8.7 কোটি টাকা। 2026 সালে ভারত আর কিরগিজস্তানের মধ্যে কততম খঞ্জার সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে? 15তম খঞ্জার সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এটা এই যৌথ সামরিক মহড়ার 13তম সংস্করণ। 4 থেকে 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অসমের মিসামারিতে এই মহড়া অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষ থেকে থাকবে এলিট প্যারাশুট রেজিমেন্ট, স্পেশাল ফোর্স, আর কিরগিজস্তানের পক্ষ থেকে তাদের বিখ্যাত স্করপিয়ন ব্রিগেড। সন্ত্রাসবাদ দমন এবং শহুরে যুদ্ধ এর মতো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোটা এটার লক্ষ্য। এই খঞ্জর মহড়া 2011 সালে স্টার্ট হয়েছিল। প্রত্যেক বছর পর্যায়ক্রমে ভারত আর কিরগিজস্তানে আয়োজিত হয়। 2026-27 বাজেটে সিএনজির সাথে মিশ্রিত কোন উপাদানের ওপর আবগারি শুল্ক ছাড় দেওয়া হয়েছে? বায়োগ্যাস বা সিবিজি। আচ্ছা দেখো, এতদিন সিএনজি আর বায়োগ্যাস মিশ্রণের উপর 40% আবগারি শুল্কের পাশাপাশি জিএসটি আর ভ্যাট দিতে হতো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো ব্লেন্ডেড সিএনজিতে ব্যবহৃত বায়োগ্যাস বা কম্প্রেসড বায়োগ্যাস অংশের উপর এখন থেকে আর কেন্দ্রীয় আবগারি শুল্ক দিতে হবে না। এইটা আর দিতে হবে না। ভারত তার জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে চায়, তাই সতত প্রকল্পের মাধ্যমে 2028-29 সালের মধ্যে 5% বায়োগ্যাস ব্লেন্ডিং আর মিশ্রণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাস্টেনেবল অল্টারনেটিভ টুয়ার্ডস অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্টেশন, এটা হচ্ছে এসএ-ট্যাটের ফুল ফর্ম। 2018 সালে চালু হওয়া ভারত সরকারের একটা বিশেষ উদ্যোগ, যেটার লক্ষ্য জৈব বর্জ্য কৃষি অবশিষ্টাংশ থেকে সংকুচিত জৈব গ্যাস উৎপাদন করা। একটা সাশ্রয়ী জ্বালানি বর্জ্য ব্যবস্থাপনার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দূষণ কমানোর লক্ষ্যে 5,000টা সিবিজি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা। এরপর 2026-27 বাজেটে ঘোষিত ন্যাশনাল লার্জ সোলার টেলিস্কোপ কোথায় স্থাপিত হতে চলেছে? লাদাখ প্যাংগং লেকে হচ্ছে এটা। ঠিক আছে, এই যে সেই টেলিস্কোপ। ভারত সরকার লাদাখ আর দক্ষিণ ভারতের 4টে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করবে, আর এই প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বেঙ্গালুরু ভিত্তিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। লাদাখের বিখ্যাত প্যাংগং লেকের কাছে একটা বিশাল টেলিস্কোপ বসানো হবে, যার নাম ন্যাশনাল লার্জ সোলার টেলিস্কোপ। এর কাজ হবে দিনরাত সূর্যের উপর নজর রাখা এবং সূর্যের রহস্য খুঁজে বের করা। এরপর ভারতীয় কোস্টগার্ড 1 ফেব্রুয়ারি 2026-এ তার ড্যাশ প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। কততম? 50তম। ভারতীয় কোস্টগার্ড 1 ফেব্রুয়ারি করেছে, 2026-এ 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো। কোস্টগার্ড বা উপকূলরক্ষী বাহিনী হচ্ছে সমুদ্র উপকূলের নিরাপত্তা, আইন প্রয়োগ, চোরাচালান রোধ এবং অনুসন্ধান আর উদ্ধার অভিযানের দায়িত্বে নিয়োজিত বিশেষ সামুদ্রিক বাহিনী। মোটো ব্যায়াম রাকসাম, ব্যায়াম মানে উই প্রোটেক্ট। ঠিক আছে, আর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। ভারতীয় কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল পরমেশ শিবমণি রয়েছেন। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। কোন নদীর উপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নির্মিত হয়েছে? এটা হয়ে যাবে তিস্তা নদী।
প্রথম সাব গেমসের আসর হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তার আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সংবিধানের কত নম্বর ধারায় দেশের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করে থাকে, আর হাইকোর্টের বিচারপতির কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2026 সালে ভারতের কোন দুটি নতুন স্থান রামসার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? পাটনা পাখিরালয় আর ছাড়িধান্ধ। 2026 সালে ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? মুম্বাই। পাথারা বা খুনি আসলে কি? ঐতিহ্যবাহী শস্য সংরক্ষণের পদ্ধতি। জলন্ধরের আদমপুর বিমানবন্দরের নতুন নাম কি রাখা হয়েছে? শ্রী গুরু রবিদাস মহারাজজি বিমানবন্দর। প্রতি বছর কোন তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। সম্প্রতি কেরালার ইদুক্কি জেলায় আবিষ্কৃত নতুন অর্কিড প্রজাতির নাম কি? ডিপ্লোজেন্ট্রাম প্যাপিলোসাম। 2026 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ভারতীয় সেনাবাহিনী আর আইটিবিপির যৌথ মহড়াটার নাম কি ছিল? অগ্নি পরীক্ষা। দেবিকা সিহাগ 2026 সালে কোন ব্যাডমিন্টন টুর্নামেন্টে তার প্রথম সুপার 300 শিরোপা জিতেছেন? থাইল্যান্ড মাস্টার্স। 2 ফেব্রুয়ারি 2026-এ স্পেসএক্স কোন রকেটের মাধ্যমে স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে? ফ্যালকন 9। 2026 সালের বাজেটে কোন ফসলের উৎপাদন বাড়াতে নতুন প্রমোশন স্কিম ঘোষণা করা হয়েছে? নারকেল। বাজেট 2026-27 অনুযায়ী পরিকাঠামো উন্নয়নে মূলধনী ব্যয় বাড়িয়ে কত করা হয়েছে? 12.2 লক্ষ কোটি টাকা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।